ইংল্যান্ডে আমরা আছি কন্টিনিউ ৮ বছর হয়ে গেল। প্রতি বছরই জামাই ষষ্ঠী এই জুন মান্থে হয়। এই টাইমে ইন্ডিয়া যাওয়া পসিবল হয় না। আমরা প্রতি বছর ইন্ডিয়া যাই, যদিও সেটা আগস্ট মাসে। মিঠাইয়ের স্কুল ছুটি থাকে তখন, সামার ভ্যাকেশন। আগস্টে গেলে মা বাপি তখন জামাই ষষ্ঠী পালন করে এলাহি আয়োজনে। আর লাস্ট 2016-এ মায়ের কাছে জামাই ষষ্ঠী পালন করেছিলাম। তারপর থেকে বিদেশে নিজের মতো করে খুব সামান্য আয়োজনে জামাই আর বৌমা ষষ্ঠী পালন করি। এই বছরও তাই। আমি আয়োজন করলাম ফলাহার, আর অনুজিৎ আয়োজন করলো লাঞ্চের। আর তার সাথে মা বাপির আশীর্বাদ তো আছেই সব সময়। তো চলো দেখে নাও বিদেশে আমরা নিজেরা কি রকম জামাই ষষ্ঠী পালন করি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইয়ের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাতনি। তো সে আজকে শাড়ি পরেছে। এটা সৈনিধি, তুমি যদি ব্লগটা দেখো তাহলে দেখো যে তোমার গিফট করা শাড়ি আজকে মিঠাই পরেছে 2014-তে, লাস্ট ইয়ার গিফট করেছিল না পুজোর সময়, এই 2024 সরি। শাড়ি এখন মিঠাই পরলো, আজকে পরিয়েছে। আসলে ব্লাউজের জন্য পরছিল না, এই ব্লাউজটা যদিও আমার গ্যাডিস দিয়ে পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মিঠাইয়ের লুক। মিঠাই আজকে নিজেই বললো যে আমি শাড়ি পরবো, এই যে এমনি নর্মাল শাড়ি পরিয়েছি। আর এইটা হচ্ছে আমার লুক। এটা প্রচুর পুরনো শাড়ি, আর হঠাৎ আজকে ইচ্ছা হলো পরার। এনেছিলাম লাস্ট ইয়ার আগস্ট ইন্ডিয়া থেকে। তো এটা হচ্ছে উত্তরাখণ্ডের শাড়ি, আমরা হানিমুন করতে গেছিলাম সেই শাড়ি। আর এই যে এই লুক, কিছুই পরিনি, হাতে একটুখানি পলা পরেছি। পরি না আমি ইউজুয়ালি, তো তোমরা যারা দেখেছো জানো। তো যাই হোক, এখন হচ্ছে জোগাড় করবো জামাই ষষ্ঠীর ফলাহারের জোগাড়। তো কি করছি চলো দেখি, তারপরে লাঞ্চ করবো। লাঞ্চের আগে ফলাহার রেডি হয়ে গেছে। সেটা হচ্ছে, যদিও লাঞ্চের আগেই আমরা খাবো, অল্প অল্প করে চিড়ে দেবো। আর এখানে আম রেডি। আম, লিচু আর কাঁঠালটাই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল। বাট এখানে লিচু পাওয়া গেলেও সেদিন পাওয়া যায়নি, মানে এই উইকে। তো আম পাওয়া গেছে, আর কাঁঠাল আমি জানি না পাওয়া যায় কি না। আর তার সাথে ফল কেটে ফেলেছি, আপেল, আঙুর, অরেঞ্জ, চেরি আর স্ট্রবেরি। স্ট্রবেরি বেশি ছিল না, তো যাই হোক, তো মোটামুটি হয়ে গেছে। এবার আমার বানানো দই দেবো। সেটা হচ্ছে যে দই বানানোর রেসিপি তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। জাস্ট দইটা এরকম দিয়ে দেবো, হয়ে গেছে। এবারে এটা জামাইয়ের সাজাচ্ছি, ফলগুলো এরকমভাবে দিয়ে দেবো সাজিয়ে, অরেঞ্জ দিই। আঙুর, আপেল, রেডি হয়ে গেছে। ও ক্যামেরার দায়িত্বে মিঠাই আছে। এবার মিঠাই, এটা আমার, মিঠাইকে আগে দিয়ে দিই। কেন বাবা, সুদের থেকে, এই আসলের থেকে সুদের দাম বেশি। মমকে বলছে জামাই ষষ্ঠীতে হচ্ছে মেয়ের জন্য জামাই ষষ্ঠী হয়, কিন্তু সে জায়গায় জামাইয়ের আদর আর নাতি নাতনির আদর বেশি হয় আর কি। আর সাথে আছে অনেক ধরনের মিষ্টি। এই মিষ্টিটা ইন্ডিয়ান স্টোর থেকেই কিনে নিয়ে আসা হয়েছে, আর এটা একদম মিক্স অ্যান্ড ম্যাচ আছে, ওই জন্যই আমি কিনেছি। অনুজিৎ এখন কতটা খাবে আমি জানি না, বাট আমিও খাবো কিনা জানি না। তো সাজিয়ে দিই। এই যে আমাদের মাঝে জামাই এসে উপস্থিত হয়েছে। জামাই সকাল থেকে প্রচুর রান্না করেছে। জামাই ষষ্ঠীতে জামাই রান্না করেছে, যদিও আমি শুধু ডাল করেছি। বাদ বাকি মাটন থেকে শুরু করে যে যা কিছু আছে সেটা পরে দেখানো হচ্ছে। এখন ফলাহার খাওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে যেটা বাড়লাম আর কি, দই আর ফল আর চিড়ে। চলো তুমিও বসে পড়ো। বলো, দইয়ের টেস্টও পরিচিত। খিদে পেয়েছে তো খুব। এখন বাজে হচ্ছে
অলমোস্ট 3:30। আপনি বলুন। মিঠাই হাত দিয়ে খাচ্ছে যদিও। আমাদের ড্রেস চেঞ্জ এখানে দেখাচ্ছি মাম্মা। আর আমার ব্যাস আর খাবো না, ব্যাস। এখন লাঞ্চ হচ্ছে। লাঞ্চে আছে ঢেঁড়স ভাজা, ডাল, আলু ভাজা আর মাটন। আসি না, বাবা বলেছিল চিকেন করবে, তারপরে হঠাৎ করে সারপ্রাইজ ছিল মর্নিংয়ে যে মাটন করেছে। বিদেশে থেকে প্রতি বছর এইভাবেই খুব সামান্য আয়োজনে জামাই ষষ্ঠী পালন করি। আর প্রতি বছর আগস্ট মাসে আমরা ইন্ডিয়া যাই, তখন মা আর বাপি এলাহি আয়োজনে জামাই ষষ্ঠী পালন করে। তো চলো এখন খেয়ে নিই।